সাদা পাথর কেন? সিলেটে 6টি এরকম পাথর মহল থেকে নির্বিচারে পাথর উত্তোলন কিন্তু চলছে। আমার প্রথম মামলা করা হচ্ছে 2009 সালে, তারও ধরেন 2 বছর আগে থেকে এরকম চলছে। এটা কিন্তু 2025-এর কোনো ঘটনা না, এটা এতদিন যাবৎ চলে এসছে। কিছু কিছু পত্রিকা লিখেছে, বেশিরভাগ পত্রিকা, বেশিরভাগ গণমাধ্যম এটাকে খুব গুরুত্ব সহকারে প্রকাশ করে নাই। এটাই বাস্তবতা। এমন কিছু নাই, করতে দেওয়া হয় নাই, এটাই বাস্তবতা। এখন হাট পার হয়ে যখন আমরা এটা বন্ধ করতে পারলাম, ধরেন 2020 সালে মামলা মোকদ্দমা থেকে নিয়ে শুরু করে অ্যাডভোকেসি পর্যন্ত সবই করা হয়েছিল, যা সকল দালিলিক কাগজ সংরক্ষিত আছে। এক পর্যায়ে সরকার বলল যে এটা বন্ধ থাকবে। তারপরে এটা খুলে দেওয়ার জন্য তো কাউন্টার অ্যাডভোকেসি চলতেই থাকে, কিন্তু সেই কাউন্টার অ্যাডভোকেসিও ব্যর্থ করা হলো। তারপরে হলো আসলো 5ই আগস্ট। এখন 5ই আগস্টের কাছে বন্দুক রেখে বলা হচ্ছে 5ই আগস্টের পর থেকে সবকিছু হচ্ছে। কতগুলো সহজ ইকোনমিক ক্যালকুলেশন দেখেন। কোন কোন পত্রিকায় বলা হচ্ছে 232 কোটি টাকার পাথর, কোন পত্রিকায় বলা হচ্ছে 300 কোটি টাকার পাথর। সিলেটের পাথর মহলগুলো ইজারা দিয়ে, সিলেটের পাথর মহলগুলো ইজারা দিয়ে 5 বছরে 2014 থেকে 19-এ সরকার কত কোটি টাকা পেয়েছিল একটু খোঁজ করবেন। 5 বছরে সরকার 40 কোটি মতন টাকা পেয়েছিল। আর প্রশাসন থেকে বলা হচ্ছে 3 বছরের মধ্যেই, 3 দিনের মধ্যে 5 থেকে 8 আগস্টের মধ্যে নাকি সকল পাথর লুটপাট হয়ে গেছে। সেগুলোর দাম বলা হচ্ছে 500 কোটি, 300 কোটি, কেউ বলছে 1000 কোটি। তাহলে ওই 5 বছরের সরকারের যে রাজস্ব আদায়, এটা কি কোনো যুক্তিতে টিকে? আপনি 5 বছরে রাজস্ব পেলেন 40 কোটি মতো, তাহলে বছরে কত করে পেলেন? 10 কোটি। আরো 3 দিনে লুটপাট করে নিল কত কোটি। তার মানে যেই পরিমাণ পাথরের মূল্য, তার সাথে সামঞ্জস্য রেখে কোনোদিনও এটা রাজস্বটা আদায় করা হচ্ছে না। ফলে একটা লুটেরা গোষ্ঠী তো আমরাই সৃষ্টি করে যাচ্ছি। এখন দেশের পাথরের 6% কেবলমাত্র আসে দেশের অভ্যন্তরীণ সূত্র থেকে। এটা আমরা কেমন করে জানলাম? বহুবার লেখালেখির পরেও কেউ আমাদেরকে দিতে পারলো না। একসময় সিলেটে একজন ডিসি ছিলেন, উনি এটার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। উনি, ওই যে বললাম, রাজনৈতিক সদিচ্ছা এবং প্রশাসনিক সমর্থন, তিনি লিখেছিলেন দেশের মোট পাথরের চাহিদার মাত্র 6% আসে আমার এখান থেকে। তাহলে বাকি 94% যখন আমি বিভিন্ন দেশ থেকে আমদানি করি, এইটুকুন কেন আমি আমদানি করে এই 6টা জায়গা আমি রক্ষা করতে পারলাম না? কেন আজ পর্যন্ত একটা ট্যুরিজম মাস্টার প্ল্যান হলো না এই 6টা পাথর মহল নিয়ে? কেন এখানে আমি ট্যুরিজম ডেভেলপ করতে পারলাম না? যে আমাদের পাশে যিনি যোগেশ আছেন, উনার দেশে মনোকামনা বলে একটা জায়গা আছে, সেখানে কিন্তু ওনারা এইরকমই একটা প্রাকৃতিক আবহে সুন্দর ট্যুরিজম করে ফেলেছেন। আমাদের সীমান্তের ওই পারেও কিন্তু এরকম জায়গাগুলো সংরক্ষিত। এখন সাদা পাথরে আমরা কখন সফল হলাম? ধরে নেন ওই 4 বছর মামলা মোকদ্দমা, অ্যাডভোকেসি, সরকারের সিদ্ধান্ত, এই সমস্ত কারণে বন্ধ ছিল। তারপরে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা সকলেই জানি যে আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত কিরকম ছিল। তারপরেও কিন্তু প্রতিনিয়ত পাথর কিন্তু আসলে আমার মন্ত্রণালয়ের বিষয় না। আমি পরিবেশ করি বলে এই দায়টা আমি নিয়েছি, দায়িত্বটা আমি নিয়েছি। দায়টা নিতে পারছি না, দায়িত্বটা নিয়েছি। আমি কিন্তু সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে নিজে গেছি এবং মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা, উনি তাৎক্ষণিকভাবে সমর্থন দিয়ে বলেছেন যে এইগুলো সবগুলো থেকে ইজারা দেওয়া যাবে, এরকম লিস্ট থেকে এগুলোকে সরিয়ে দিতে হবে। এগুলো আমাদের সংরক্ষণ করতে হবে, কারণ প্রত্যেকেরই তো, আমার প্রজন্ম, তার আগের প্রজন্মের প্রত্যেকেরই জাফলংয়ের সাথে একটা স্মৃতি আছে। ওটা চোখের সামনে ভাবে করে ধ্বংস হয়ে যাবে কয়েকটা পাথর ব্যবসায়ীর সাথে, তো আমরা কোনোভাবেই মানবো না। তো পাথর ব্যবসায়ীরা যাটা মন্তব্য শুরু করলো সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেটা কোনো বিষয় না। বিষয় হলো আমরা 2 উপদেষ্টা গেলাম জুন মাসে। আপনারা আর কোনোদিন কোন উপদেষ্টারা পাথর তোলা বন্ধ করতে স্পটে গেছেন, এটা দেখেছেন বলে আমার জানা নেই। আমরা ওখান থেকে চলে আসার পরে বেশ শক্ত অভিযান শুরু হলো। যে সমস্ত পাথর ভাঙার কারখানায় বিদ্যুৎ সংযোগ ছিল, বিদ্যুৎ লাইনগুলো কেটে দেওয়া হলো। তারপরে সর্বদলীয় ঐক্যের কথা আমি বলেছিলাম, এটাও আপনারা জানেন, এবং তারপরে আপনারা অনুসন্ধান করে সর্বদলীয় ঐক্য বের করেছেন।
রাজনৈতিক ঐক্য গুরুত্বপূর্ণ। রাজনৈতিক সমর্থন যদি না থাকে তাহলে তো প্রশাসন আপনাকে সাহায্য করবে না। প্রশাসন যদি আপনাকে সাহায্য না করে, এটা তো কোন একক ব্যক্তি বা একক উপদেষ্টার পক্ষে বসে বসে নদী দখলকারী স্থাপনা ভাঙা সম্ভব না। এটা প্রশাসন ভাঙবে। পাথর উত্তোলন অবৈধভাবে রোধ করা প্রশাসন করবে। সেখানে প্রশাসনের এই রাজনৈতিক সমর্থনটুকু লাগে, যেটা আমরা বারবার নদীর ক্ষেত্রে, জলাশয়ের ক্ষেত্রে দেখেছি, সেটা একেবারেই অনুপস্থিত, একেবারেই অনুপস্থিত। এবার আসি, সাদা পাথরে আমরা সফল হলাম যখন জনগণ এটার বিরুদ্ধে একভাবে কথা বলা শুরু করলো। জনগণের কাছে আমাদের একটা আহ্বান, শোনেন, রাজনৈতিক সরকারি বলেন আর আমাদের মতো অন্তর্বর্তী সরকারি বলেন, জনসমর্থন পেলে যে কোনো কাজ এগিয়ে নিতে সকলের জন্যই সুবিধা।